2011 পর থেকে ভারতে প্রথমবার একটা টেস্ট সিরিজ খেলতে চলেছে, যেখানে নাই থাকবে রবিচন্দ্রন অশ্বিন, না থাকবে রোহিত শর্মা এবং নাই থাকবে বিরাট কোহলি। একটা নতুন WTC সাইকেলে শুভ শুরুয়াত হচ্ছে আমাদের ক্যাপ্টেন শুভমান গিলের হাত ধরে। 18টা বছর হয়ে গেল যেখানে আমরা ইংল্যান্ডের মাটিতে টেস্ট ক্রিকেটে হারতে পারিনি। লাস্ট যখন হারতে পেরেছিলাম সেটা 2007 সালে রাহুল দ্রাবিড়ের ক্যাপ্টেন্সিতে। তাই আমরা আজকের ভিডিওতে মেনলি আলোচনা করতে চলেছি রোহিত কোহলি অশ্বিনকে ছাড়া আমাদের জেন বোল্ট কি পারবে সে কাজটা করে দেখাতে, যেটা তারা করতে পারেনি 18 বছর ধরে। কেমন হতে পারে ইংল্যান্ডের আগেনস্টে ইন্ডিয়ার প্রথম প্লেইং 11, কি আছে টিম নিউজ, কাদের জেতার চান্স বেশি, কাদের জেতার চান্স কম, কারা জিততে চলেছে এই সিরিজ, আর সেই নিয়ে আলোচনা করব। তাহলে আর বেশি না বকে ভাট, চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। কথাটা যখন বললাম না বস যে রোহিত কোহলি অশ্বিনকে ছাড়া ভারত প্রথমবার একটা টেস্ট ক্রিকেট খেলতে যাচ্ছে, কেমন একটা হলো বুকের ভেতরটাই। বাট ঠিক আছে, কি করা যাবে, আর সবই মানিয়ে নিয়ে চলতে হবে। যাই হোক, প্রথমে যদি আসে টিম নিউজে, টিম এখন ফুল ফিটফাট আছে ভাই। প্রথমে 18 জনকে সিলেক্ট করেছিল, তারপরে আবার হর্ষিত রানাকে ব্যাকআপ বোলার হিসেবে রাখা হয়েছে। অনেকই কন্ট্রোভার্সি হয় যে হর্ষিত রানার জায়গায় আনসুল কাম্বোজ কেন নয়, কারণ আনসুল কাম্বোজের পারফরমেন্স বেটার আছে। ও তো এই ইন্ডিয়া এর সাথে ম্যাচে ভাই অনেক কটা উইকেটও নিয়েছে, ওর ফার্স্ট ক্লাসেও মোটামুটি 80টা উইকেট আছে। হর্ষিত রানা তত নেই, বাট আমার মনে হয় হর্ষিত রানাকে ভাই চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নিয়ে গেছিল, বর্ডার গাভাস্কার ট্রফিতেও নিয়ে গেছিল, তাই এক্সপিরিয়েন্সের জন্য ওকেই রেখেছে ব্যাকআপে। এবার যদি আসি খেলার মাঠে, যেই মাঠের রেকর্ড ইন্ডিয়ার অতটাও ভালো নেই ভাই, যেখানে আজ অব্দি 7টা ম্যাচ খেলেছে, 2টো জিতেছে, 4টে হেরে গেছে এবং একটা ড্র হয়েছে। এবং এই হলো সেই পিচ যেখানে ইন্ডিয়া ইংল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচটা খেলা হবে। দেখে তো মনে হচ্ছে না যে ভাই এটা পিচ, দেখে মনে হচ্ছে এটা ঘাসবালা জমি, আমাদের ছাগলগুলো ছেড়ে দাও খালি ওখানে দেবে, কারণ মরমর করে সব ঘাস খেয়ে নেবে। না মজাক সে হাঁটকে দেখে তো মনে হচ্ছে ভাই ঘাস ভালোই আছে, তার মানে বল এদিক ওদিক ভালোই হবে। ব্যাটাররা ঠিকঠাক খেললেও দেখে মনে হচ্ছে ভাই রাজ বোলাররাই করবে। এইবার যদি আসি টিমের দিকে, তাহলে ভারত 11টা প্লেয়ার প্রথমে টোটাল সিলেক্ট করেছিল, যেখানে ব্যাটার ছিল 6টা, উইকেট কিপার 2টো, অলরাউন্ডার 4টে এবং বোলার 6টা। অনেক নতুন প্লেয়ার চান্স পায়, অনেকজন কামব্যাক করার চান্স পায়, বাট সেখানে অনেকজন হারিয়েও যায়। যেমন করুণ নায়ার, যে ক্রিকেটের কাছে একটা চান্স চেয়েছিল, তাকে একটা চান্স দেওয়া হয়েছে ভাই। আরশদীপ চান্স পেয়েছে এখানে, সাই সুদর্শন তার ডেবিউ করতে চলেছে, শার্দুল ঠাকুর এই স্কোয়াডে জায়গা পেয়েছে, অভিমন্যু ঈশ্বরন জায়গা পেয়েছে এবং ধ্রুব জুয়েলও জায়গা পেয়েছে। এরা তো হলো যারা খুশি খুশি জায়গা পেয়েছে, আর যারা জায়গা পায়নি তার মধ্যে প্রথম হলো মোহাম্মদ শামি। হ্যাঁ ভাই, মোহাম্মদ শামি টিমে জায়গা পায়নি। দ্বিতীয় হলো সরফরাজ খান, এটা আমার জন্য খুবই শকিং ব্যাপার যে সরফরাজ খানকে টিমে জায়গা দেওয়া হয়নি, বাট কিছু করার নেই। তৃতীয় হলো শ্রেয়াস আইয়ার, এটাও খুবই শকিং ব্যাপার যে শ্রেয়াস আইয়ার এই টিমে জায়গা পায়নি। 4 নম্বর ছিল হর্ষিত রানা, যে জায়গা পায়নি, বাট তাকে এখন ব্যাকআপে হিসেবে রাখা হয়েছে। এবং 5 নম্বরে যে জায়গা পায়নি সে হলো আমাদের বাপু আকসার প্যাটেল। বাপু আর ওয়াসির জায়গায় মনে হয় হেডটেল করে নিয়েছে ভাই, ওয়াসিকে নিয়ে গেছে, বাপুকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তা এগুলো ছিল যারা বহুদিন পর চান্স পেয়েছে বা কামব্যাক করেছে, বা যারা চান্স পায়নি। এবার যদি আসি মেন টিমের স্কোয়াডে, তাহলে ভারত টোটাল 6টা ব্যাটার নিয়ে যাচ্ছে, যেখানে 1 নম্বর থাকছে শুভমান গিল, 2 নম্বর হচ্ছে জয়সওয়াল, 3 নম্বর আমার জামাইদা KL রাহুল, 4 নম্বর সাই সুদর্শন, 5 নম্বর করুণ নায়ার এবং 6 নম্বর অভিমন্যু ঈশ্বরন। উইকেট কিপার নিয়ে যাচ্ছে ভারত 2টো, ঋষভ পান্ত ভাইস ক্যাপ্টেন এবং ধ্রুব জুরেলকে। অলরাউন্ডার নিয়ে যাচ্ছে ভারত 4টে, যেখানে 1 নম্বর হচ্ছে রবীন্দ্র জাডেজা, 2 নম্বর হলো নীতিশ কুমার রেড্ডি, 3 নম্বর ওয়াশিংটন সুন্দর এবং 4 নম্বর হলো শার্দুল ঠাকুর। শার্দুল ঠাকুর কামব্যাক করেছে ভাই। এবং বোলার নিয়ে যাচ্ছে ভারত টোটাল 6টা, যেখানে 1 নম্বরে থাকছে ওয়ান অ্যান্ড অনলি দ্য জসপ্রীত বুমরা, 2 নম্বর থাকছে আমাদের মিয়া ম্যাজিক সিরাজ, 3 নম্বর থাকছে প্রসিদ্ধ কৃষ্ণা, 4 নম্বর আকাশদীপ, 5 নম্বর কুলদীপ এবং 6 নম্বর আরশদীপ চান্স পেয়েছে ভাই। ইংল্যান্ড অলরেডি তাদের প্লেইং 11 অ্যানাউন্স করে দিয়েছে ভারতের আগেনস্টে তারা কোন প্লেইং 11 নিয়ে খেলতে চলেছে। ক্যাপ্টেন থাকছে অবভিয়াসলি বেন স্টোকস, যেটা তোমরা সাইডে দেখতে পাচ্ছ স্কোয়াডটা। এদের স্কোয়াড দেখে সিরিয়াসলি বলছে ভাই বোলিং এ ততটা ফিল আসছে না, দেখে মনে হচ্ছে না যে ইংল্যান্ডের বোলিং লাইন আপ সেই ফিলটা আসছে না। তবে ব্যাটিং এ তো কোনো এদের সামনে ডাউট নেই ভাই, কারণ ওই যে একটা ব্যাটার দাঁড়িয়ে আছে ভাই, ওর একার যত রান আছে না, আমাদের টপ অর্ডারের মিলিয়ে তত রান নাই। তাই ইন্ডিয়ার বোলিং লাইন আপ ইংল্যান্ডের থেকে স্ট্রং হলেও ব্যাটিং এ টক্কর দেওয়াটা মুশকিল আছে ভাই। এইবার আসা যাক মেন ব্যাপারে, যে ইন্ডিয়ার প্লেইং 11 কেমন হতে পারে ইংল্যান্ডের আগেনস্টে প্রথম ম্যাচের জন্য। ইংল্যান্ড তো অবভিয়াসলি অ্যানাউন্স করে দিয়েছে ভাই, আর কাল আমাদের ভাইস ক্যাপ্টেন বলে দিয়েছে যে 4 নম্বরের জায়গাটা নেবে আমাদের শুভমান গিল এবং 5 নম্বরে থাকবে আমাদের ঋষভ দা। তার মানে এবার থেকে ওই কিং এর জায়গায় আমরা প্রিন্সকে দেখতে পাবো। যাই হোক, আপাতত আমি আমার পার্সোনাল একটা প্লেইং 11 বানানোর চেষ্টা করছি, আর অরিজিনাল কি হবে সেটা তো তোমরা কাল দেখতেই পেয়ে যাবে। সত্যি কথা বলতে এই প্লেইং 11 বানানোটা খুবই চাপের ভাই, কারণ 18-19টা প্লেয়ারের মধ্যে তোমাকে 11টা প্লেয়ারই সিলেক্ট করতে পারবে। এইবার কাকে দিয়ে তুমি ওপেনিং করাবে, কাকে 3 নম্বরে খেলাবে, কাকে 6 নম্বরে নেবে, কাটা অলরাউন্ডার রাখবে, কটা ফাস্ট বোলার রাখবে, বিশাল একটা মাথা যন্ত্রণার ব্যাপার ভাই। যাই হোক, একটা বানাতে তো হবে, চলো বানানো যাক। তাহলে প্রথমেই যদি আসি ওপেনিং এ, তাহলে ওপেনিং এ অপশন থাকছে সাই সুদর্শন, ইয়াশাসবি জয়সওয়াল এবং আমার জামাইদা KL রাহুল। জয়সওয়ালের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ এটা টেস্ট হবে ভাই, কারণ বর্ডার গাভাস্কার ট্রফিতে 1-2 ম্যাচে ঠিকঠাক রান এসেছিল, তারপরে আর ঠিক সেরকম আসেনি। এটা আবার তার প্রথম টেস্ট ইংল্যান্ডের আগেনস্টে, আর আমি জয়সওয়ালকে ওপেনিং ছাড়া আর কোথাও কোনোদিন খেলতেও দেখিনি ভাই। তাই আমার 1 নম্বর ওপেনার হলো জয়সওয়াল। এইবার 2 নম্বরে যারা ওপেনিং করতে পারে সে হয় সাই সুদর্শন নাহলে আমার জামাইদা। আমার যতটা মনে হচ্ছে ভাই ইন্ডিয়া আমার জামাইদার দিকেই যাবে, কারণ সাই সুদর্শনের এটা প্রথম টেস্ট ভাই, আর আমার জামাইদার এক্সপিরিয়েন্সও আছে, প্লাস আমরা বর্ডার গাভাস্কার ট্রফিতেও দেখেছিলাম ওদের দুজনের ভালোই চলে, জয়সওয়ালের আর আমার জামাইদা। তাই আমার ওপেনার হচ্ছে জয়সওয়াল এবং জামাইদা। 3 নম্বরটা একটা বিশাল কনফিউশনের ব্যাপার চলছে রে ভাই, হয় অভিমন্যু ঈশ্বরনকে খেলাবে, না হলে সাই সুদর্শনকে খেলাবে, আর না হলে করুণ নায়ারকে খেলাবে। যেহেতু আমাদের ভাইস ক্যাপ্টেন কাল বলে দিয়েছে যে 4 নম্বর ক্যাপ্টেন খেলবে, 5 নম্বর ভাইস
ভাইস ক্যাপ্টেন খেলবে। তাই আমার যতটা মনে হচ্ছে ভাই 3 নম্বরে এরা সাই সুদর্শনের দিকেই যাবে। অভিমন্যু ঈশ্বরানের দিকে আমার মনে হচ্ছে না যাবে ভাই, কারণ ওনার পারফরমেন্স সেরকম একটা শোনা যায়নি। প্লেয়ার নো ডাউট ভালো, তবে আমার যতটা মনে হচ্ছে যে সাই সুদর্শনের দিকেই যাবে, কারণ আইপিএল সিজনটা পুরোটা ভালো গেছে। তাছাড়াও ইন্ডিয়া এবং ইন্ডিয়া এর আগেনস্টে ম্যাচটাই মোটামুটি 39 না 40 মতন রানও বানায়। তাই 3 নম্বরের জায়গায় ভারত খেলাতে পারে, সে হলো সাই সুদর্শন। 4 নম্বরে তো ফিক্স হয়ে গেছে আমাদের ক্যাপ্টেন খেলবে, 5 নম্বরে ভাইস ক্যাপ্টেন। 6 নম্বরে যতটা মনে হচ্ছে কারণ নায়ারকে খেলাবে। 7 নম্বর নো ডাউট খেলবে আমার জাড্ডুদা টিমের একমাত্র স্পিনার। আমার মনে হয় না যে এর থেকে বেশি স্পিনার ইন্ডিয়া নামাবে ভাই, কারণ যে তোমাদেরকে পিচের ফটোটা আমি দেখালাম দেখে তো ক্লিয়ার বোঝাই যাচ্ছে যে ফাস্ট বোলারদের বেশি সাহায্য হবে। তাই 7 নম্বরে খেলাতে পারে রবীন্দ্র জাডেজাকে। 8 নম্বরে হালকা কনফিউশন আছে ভাই নীতিশ কুমার রেড্ডি এবং শার্দুল ঠাকুরের মধ্যে। যদি ব্যাটিং অপশন বেশি রাখতে চাই তাহলে নীতিশ কুমার রেড্ডির দিকে যাবে, আর যদি বোলিং অপশন বেশি রাখতে চাই তাহলে শার্দুল ঠাকুরের দিকে যাবে। পার্সোনালি আমিও শার্দুল ঠাকুরের দিকেই যেতে বলবো ভাই, কারণ বর্ডার গাভাস্কার ট্রফিতে আমরা ভালো করে দেখেছি ওই ব্যাটিং লাইন আপ লম্বা করতে যে আমাদের টিমের ঘোড়া লেগে গিয়েছিল। আর তাছাড়াও শার্দুল যে ব্যাটিং করতে পারে না সেটাও নয় ভাই, ইন্ডিয়া এবং ইন্ডিয়ার আগেনস্টে ও ভালোই রান বানিয়েছিল, 122 রান বানিয়েছিল, প্লাস 4টে উইকেটও নিয়েছিল। 9 নম্বরে থাকছে ওয়ান অ্যান্ড অনলি দ্য গোট বুম বুম বুমরা। কিছুদিন আগে গৌতিদা বললো যে বুমরাদা নাকি জাস্ট ভাই 3টে ম্যাচই খেলবে, 2টো ম্যাচ তাকে রেস্ট দেওয়া হবে। কি জানি ভাই ওই 2টো ম্যাচ আবার কি হবে, কারণ একই আমাদের জেন বোল টিম যাচ্ছে ভাই, একদমই ইয়ং টিম। যাই হোক ওনার বডি যেমন সাথ দেবে উনি সেরকমই খেলবে ভাই, কোনো চাপাচাপি নাই। আমাদের একটাই গোল্ড আছে বাবা, আপাতত ওর যেন কিছু না হয়ে যায়। তাই 9 নম্বরে আমাদের থাকছে বুম বুম বুমরা। 10 নম্বরে থাকছে ওয়ান অ্যান্ড অনলি ডিএসপি সিরাজ। এইবার 11 নম্বরে প্রসিদ্ধ কৃষ্ণ এবং আরসিদীপের মধ্যে হালকা একটু উঁচু নিচু হতে পারে ভাই, তবে আমার যতটা মনে হচ্ছে যে ইন্ডিয়া প্রসিদ্ধ কৃষ্ণার দিকেই যাবে, কারণ আমার মনে হচ্ছে না ভাই যে ইন্ডিয়া লেফট আর্ম পেসারের দিকে যাবে। আর তাছাড়াও প্রসিদ্ধ কৃষ্ণার আইপিএল ছাটা ভাঙা গেছে ভাই, পার্পল ক্যাপ উইনার। এছাড়াও ইন্ডিয়া এ এবং ইন্ডিয়ার সাথে যে ম্যাচটা ছিল সেটাতে 2টো উইকেটও নিয়েছিল। তাই 11 নম্বরে ইন্ডিয়া যার দিকে যেতে পারে সে হলো প্রসিদ্ধ কৃষ্ণা। তাহলে যদি আমি আমার টোটাল টিমটার দিকে আসি, ওপেনিং এ থাকছে আমার জামাইদার সাথে জয়সওয়াল, 3 নম্বরে সাই সুদর্শন, 4 নম্বরে আমাদের ক্যাপ্টেন, 5 নম্বরে ভাইস ক্যাপ্টেন, 6 নম্বরে থাকছে করুণ নায়ার, 7 নম্বরে জাড্ডু, 8 নম্বরে শার্দুল ঠাকুর, 9 নম্বরে বুম বুম বুমরা, 10 নম্বরে ডিএসপি সিরাজ এবং 11 নম্বরে প্রসিদ্ধ কৃষ্ণা। কেমন লাগলো টিমটা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং এর মধ্যে তোমরা কাকে চেঞ্জ করে ঢোকাতে চাও সেটাও কমেন্ট করে জানাবে। শুভমান গিলের দিকে সবাই তাকিয়ে থাকবে ভাই, কারণ ক্যাপ্টেন গিল হিসেবে যতটা না দেখবে তার থেকেও বেশি দেখবে ব্যাটার গিল হিসেবে, কারণ গিলের ওভারঅল টেস্টের রেকর্ডটা তো ভালো ভাই, 32টা ম্যাচে 59টা ইনিং, 35-এর অ্যাভারেজ, 1893 রান আছে, 59-এর স্ট্রাইক রেট, 7টা 50 আছে এবং 5টা 100 আছে। বাট এশিয়ার বাইরে গেলে এই 35-এর অ্যাভারেজটাই 25 হয়ে যায় ভাই। ইংল্যান্ডেও সেরকম একটা খাস রেকর্ড নেয়, 3টে ম্যাচ খেলেছে, 6টা ইনিং, 88 রান বানিয়েছে, 14-এর অ্যাভারেজের সাথে এবং 55 স্ট্রাইক রেটে। তাই আমাদের নতুন জেন বোল্টের ক্যাপ্টেন কাছে সবাইকারই চোখ থাকবে ভাই, যে ক্যাপ্টেন গিল কেমন করে টিমটাকে চালায়, সে কেমন করে আমাদের টিমটাকে এগিয়ে নিয়ে যায়, ক্যাপ্টেন গিল ব্যাটার হিসেবে কেমন খেলে, সবাই সেই দিকে আশা করে থাকবে ভাই। এবার যদি আসি যে কে হাইস্ট রান বানাতে পারে, তাহলে নো ডাউট আমার মনে হচ্ছে ভাই জরুর ফ্যাব ফোরের হাইস্ট রান গেটারও ওকে টপকানো মুশকিল আছে। তবে বোলিং এ মনে হচ্ছে আমাদের ইন্ডিয়ার প্লেয়ারই বেশি উইকেট নেবে ভাই, কারণ ইংল্যান্ডের বোলিং লাইন আপ দেখে অতটা ফিল আসছে না। যদি আসি যে কে নিতে পারে, তাহলে আমাদের বুম বুম বুমরা 1 নম্বরে থাকতে পারে, 2 নম্বরে থাকতে পারে মোহাম্মদ সিরাজ এবং 3 নম্বরে প্রসিদ্ধ কৃষ্ণা। এই 3 জনের মধ্যেই কেউ মনে হয় বেশি উইকেট নেবে। এইবার যদি আসি যে সিরিজটাকে জিততে পারে, তাহলে তো আমি আমার দেশকে ভালোবেসে বলে দিতেই পারি যে ভাই 5-0 হোয়াইট ওয়াশ করে দেবে, যেটা এখন ইংল্যান্ডের কিছু কিছু প্লেয়ার বলছে, এক্স ক্রিকেটার। কেউ বলছে বাহ ইন্ডিয়া আসছে ভালোই হবে, আমাদের এসএস এর জন্য ওয়ার্ম আপ হয়ে যাবে। কেউ আর বলছে তাহলে ইন্ডিয়া আমাদের কাছে আবার হারতে যাচ্ছে। যাই হোক ওরা হাইপ বানাচ্ছে ভাই, বিরাট কোহলি নাই বলে কি করবো, ওদেরকে তো হাইপটা বানাতে হবে। তবে ইললজিক্যাল কথাবার্তা না বলে যদি প্র্যাকটিক্যাল ভাবে যায় ভাই, তাহলে 3-2 ইংল্যান্ড এই টেস্টটা জিততে পারে। তোমাদের কি মনে হয় কে বানাবে বেশি রান, কে নেবে বেশি উইকেট, আর কারাই জিততে চলেছে এই সিরিজটা? কমেন্ট করে অবশ্যই জানাবে। তা এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো টাটা।